নমস্কার, আমি বিজয়। আপনারা দেখছেন বিজয় বাংলা। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে দলের রাজনৈতিক বিষয় নিয়ে। তবে দলাইতে বর্তমান বিধায়ক নিহারঞ্জন দাস তিনি কিন্তু 2024-এর জন্য পুরোটাই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপি দলের আরও 4 থেকে 5 জন প্রার্থী রয়েছেন প্রত্যাশী টিকিট দাবিদার। তারা হলেন সুবীর মালাকার, মিহির রায়, তারপর অমিয়কান্তি, রাজকুমার দাস, আরও 2-4 জন কিন্তু তারাও কিন্তু বিজেপি দলের টিকিট প্রত্যাশী রয়েছেন। তবে 2024-এ যদি পুনরায় যদি নিহারঞ্জন দাসকে যদি টিকিট প্রদান করা হয় বিজেপি দলের হয়ে, তবে মিহির রায়, অমিয়কান্তি দাস, রাজকুমার দাস তারা কি নির্দল হয়ে লড়বেন, সে একটি চিন্তিত বিষয় দলের রাজনৈতিক মহলে। তবে দেখা গেল উপনির্বাচনের সময় যে অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়া হয়েছিল না, তবে শেষ পর্যায়ে তিনি নির্দল প্রার্থীও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপর তিনি আবার উড্ডু করেছেন। অমিয়কান্তি দাস আজ থেকে কিন্তু বিজেপি টিকিটের প্রত্যাশী নয়, তিনি বিগত 10 থেকে 12 বছর আগে থেকে তিনি বিজেপি টিকিটের প্রত্যাশী। তিনি বহু বছর ধরেও কিন্তু বিজেপি টিকিটের দাবি করে আসছিলেন। তবে শেষ পর্যায়েও কিন্তু উপনির্বাচনের সময়ও কিন্তু অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়া হয়েছে না, নিহারঞ্জন দাসকে টিকিট দেওয়া হয়। তবে কি 2024-এ কি ফের নিহারঞ্জন দাসকে টিকিট দেওয়া হবে? যদি নিহারঞ্জন দাসকে যদি টিকিট দেওয়া হয়, অমিয় দাসকে কি আবার নির্দল প্রার্থী হয়ে কি দলাইতে লড়বেন, সেটি একটি চিন্তিত। তবে আমি বলবো অমিয়কান্তি দাস নয়, সেখানে কি মিহির রায়ও কি নির্দল প্রার্থী হবেন? সুবীর মালাকার তিনিও একজন বিজেপি টিকিট প্রত্যাশী, তিনিও কি নির্দলীয় লড়বেন? রাজকুমার দাস কি তিনিও নির্দলীয় লড়বেন? তবে শাসক দলের যারা বিজেপি টিকিটের প্রত্যাশী তারা কিন্তু 2024-এ যদি টিকিট যদি না পান, তবে নির্দল প্রার্থীও যদি লড়েন, তাহলে বিজেপির ভোট কি অনেকটাই কেটে যাবে, সেটি একটি চিন্তিত। তবে রাজনৈতিক একটি প্রভাব কিন্তু দলাই এবার পড়বেই, একদম নিশ্চিত। দেখা যাচ্ছে যে অমিয়কান্তি দাস তিনি উপনির্বাচনের সময় টিকিট পাননি, তিনি শেষ পর্যায়ে নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একলিস্ট যদি এবার নিহারঞ্জন দাসকে যদি টিকিট প্রদান করা হয়, তবে কি অমিয়কান্তি দাস কি আবার তিনি 2024-এ কি নির্দল প্রার্থী হবেন, সেটি একটি চিন্তিত রাজনৈতিক মহলে। তবে অজয় লস্কর আরেকজন ক্যান্ডিডেট, তিনিও কিন্তু বিজেপি টিকিটের প্রত্যাশী। তারা সবাই কি এবার নির্দল প্রার্থী কি মনোনয়নপত্র জমা দিবেন? যদি তারা মনোনয়নপত্র জমা দেন, তাহলে তারা কিন্তু শাসক দলের হয়ে টিকিটের প্রত্যাশী রয়েছেন। কিন্তু শেষ পর্যায়ে যদি তারা কিন্তু যদি নির্দল প্রার্থী যদি লড়েন, তবে কি বিজেপির ভোট কি অনেকটাই কেটে যাবে? কি বিজেপির সম্ভাবনা কি জয়ী হওয়ার দলাইতে নেই নাকি, সে একটা চিন্তিত। তবে কি এবার দলায় কি রাজনৈতিক একটা প্রভাব কিন্তু পড়বেই। ধন্যবাদ।